আচ্ছা, আজকে আমরা কথা বলবো শেনজেনের একটা সাধারণ হাই স্কুল নিয়ে। আমাদের কাছে একটা ভিডিও ক্লিপ এসছে, তো সেটা দেখে সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছি। মানে বাইরে থেকে দেখলে হয়তো সাধারণই মনে হবে, কিন্তু ভেতরের পরিবেশ, সুযোগ সুবিধা সত্যি অন্যরকম। হ্যাঁ, ভিডিওটা আমিও দেখেছি। প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো প্রচুর খোলামেলা জায়গা, তাই না? সবুজ গাছপালা। একদম, মনে হয় যেন স্কুলের ভেতরেই একটা পার্ক। এই পরিবেশটা পড়াশোনার জন্য বেশ দরকারি মনে হয়। তা তো বটেই। আজকাল তো শুধু ক্লাসরুমের ভেতরে পড়াশোনা হয় না, এই খোলামেলা পরিবেশ, সবুজ, এগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানে একটা পজিটিভ ভাইব তৈরি করে। ঠিক। আচ্ছা, এবার ভেতরের দিকে আসা যাক। ক্লাসরুমগুলো দেখলাম কি অত্যাধুনিক, হাই ডেফিনেশন স্ক্রিন, আবার 5G কানেক্টিভিটিও আছে। হ্যাঁ, প্রযুক্তিটা ওরা বেশ ভালোভাবে ব্যবহার করছে বলে মনে হলো। মানে এই এইচডি স্ক্রিন বা 5G, এগুলো তো এখনকার যুগের চাহিদা। শুধু ক্লাসরুম না, ল্যাবগুলো দেখলাম। বায়োলজি ল্যাবটা বেশ গোছানো, যন্ত্রপাতিও আধুনিক। আর রোবোটিক্স ল্যাব, সেটাও কিন্তু কম যায় না। এইখানেই কিন্তু ব্যাপারটা। এটা তো কোনো স্পেশাল বা খুব নামকরা এলিট স্কুল নয়, একটা সাধারণ পাবলিক স্কুল। সেখানেও প্রযুক্তির এই ব্যবহার, এটা কিন্তু ভাবার মতো। তা ঠিক, শেনজেন তো এমনিতেই টেকনোলজির হাব, হয়তো সেটারই একটা প্রভাব পড়ছে স্কুলগুলোতে। হতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে হয়তো ওরা শেখানোর পদ্ধতিটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করছে। কিন্তু একটা প্রশ্ন জাগে মনে, এত প্রযুক্তি, ক্লাসে মনোযোগ থাকবে তো? মানে আসল পড়াশোনা থেকে ফোকাস সরে যাওয়ার একটা ভয় থাকে না? এটা একটা খুব ভ্যালিড পয়েন্ট। মানে টেকনোলজির অতিরিক্ত ব্যবহার তো মনোযোগে ব্যাঘাত ঘটাতেই পারে। আবার সামনাসামনি অপশনের সুযোগও হয়তো কমে যায়। তবে অন্য দিকটাও দেখতে হবে। এখনকার দুনিয়াটাই তো প্রযুক্তি নির্ভর, তাই না? স্কুল যদি ছেলে মেয়েদের সময়ের সাথে সাথে এই প্রযুক্তির সাথে পরিচিত না করায়, তাহলে ওরা ফিউচারের জন্য তৈরি হবে কি করে? তা অবশ্য ঠিক, ব্যালেন্সটা জরুরি। হ্যাঁ, সম্ভবত স্কুল কর্তৃপক্ষ সেই ব্যালেন্সটা রাখারই চেষ্টা করছে। প্রযুক্তি থাকবে, তবে সেটা শেখার সহায়ক হিসেবে, মূল লক্ষ্যটা যেন হারিয়ে না যায়। আচ্ছা, প্রযুক্তির কথা যখন হচ্ছেই, আরও কিছু জিনিস কিন্তু রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করার জন্য আলাদা ল্যাব। এআই ল্যাব হাই স্কুলে? ওয়াও! হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে চীনের নিজেদের তৈরি যে প্লেন C919, সেটার ফ্লাইট সিমুলেটরও আছে স্টুডেন্টদের জন্য। ফ্লাইট সিমুলেটর একটা হাই স্কুলে? এটা তো আসলে অসাধারণ। ভাবা যায়। মানে এআই ল্যাব বা ফ্লাইট সিমুলেটর, এই ধরনের বিশেষায়িত ট্রেনিংয়ের ব্যবস্থা হাই স্কুল লেভেলে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয়। কী রকম ইঙ্গিত? হয়তো ওরা খুব অল্প বয়স থেকেই নির্দিষ্ট কিছু ফিল্ডে, যেমন এআই বা এরোস্পেস, সেদিকে ছেলেমেয়েদের আগ্রহ তৈরি করতে চাইছে, বা ভবিষ্যতের জন্য স্পেশালাইজড ওয়ার্কফোর্স তৈরির একটা প্রাথমিক ধাপ এটা। এটা কি তাহলে খুব আর্লি স্পেশালাইজেশন হয়ে যাচ্ছে না? মানে সবার আগ্রহ তো আর এদিকে নাও থাকতে পারে, একটা চাপ তৈরি হয় না এতে? চাপ তো একটা ফ্যাক্টর হতেই পারে, আর সবার আগ্রহ একদিকে থাকবে তাও নয়। ঠিক। কিন্তু যাদের আগ্রহ আছে তাদের জন্য এটা তো একটা দারুণ সুযোগ। অল্প বয়স থেকে নিজেদের প্যাশন ফলো করার, সেই ফিল্ডে স্কিল ডেভেলপ করার সুযোগ পাচ্ছে। এটা তাদের ভবিষ্যতের জন্য হয়তো খুব হেল্পফুল হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন এই বিশেষায়িত শিক্ষার চাপে অন্য বেসিক জিনিসগুলো হারিয়ে না যায়। আর সেই ব্যালেন্সটা মনে হয় ওরা রাখার চেষ্টা করেছে। কারণ শুধু সায়েন্স বা টেকনোলজি নয়, আর্টস বা ফাইন আর্টসের দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। ও আচ্ছা, কী রকম? দেখলাম নাচ গান প্র্যাকটিসের জন্য আলাদা ঘর আছে, এমনকি ছোটখাটো একটা থিয়েটারও আছে যেখানে ওরা পারফর্ম করতে পারে। বাহ, এটা তো খুব ভালো দিক। খেলাধুলার সুযোগও কিন্তু কম নয়। বাস্কেটবল কোর্ট, দৌড়ানোর ট্র্যাক, এরকম অনেক কিছু চোখে পড়ল। আর ক্যাফেটেরিয়া, ডরমিটারি, বেসিক সুবিধাও বেশ ভালো মানের মনে হলো। তার মানে একদিকে যেমন হাইটেক এডুকেশন, স্পেশালাইজড ট্রেনিং, অন্যদিকে আর্টস, কালচার, স্পোর্টস সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা। হ্যাঁ, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে পারেন। ঠিক, মানে শুধু টেকনিক্যালি দক্ষ নয়, বরং সৃজনশীল, শারীরিকভাবে ফিট, মানসিকভাবে সুস্থ, এরকম একটা জেনারেশন তৈরি করার চেষ্টা হয়তো। তাহলে সব মিলিয়ে যা দেখলাম, শেনজেনের এই স্কুলটা কিন্তু আধুনিক শিক্ষার একটা মডেল হয়ে উঠতে পারে। প্রযুক্তি, বিশেষ জ্ঞান, শিল্পকলা, খেলাধুলা, সবকিছুর একটা দারুণ মিশ্রণ।
সেখানকার শিক্ষার পরিবেশ নিয়ে একটা ভালো ধারণা পাওয়া গেল। তো আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট হলো যে শিক্ষা শুধু ক্লাসরুমের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। একদম। আর এই আলোচনাটা শেষে একটা বড় প্রশ্নও কিন্তু উঠে আসে। কি প্রশ্ন? একটা সাধারণ পাবলিক স্কুলে এই মানের সুযোগ সুবিধে, এই হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা বাস্তবায়ন করতে ঠিক কী পরিমাণ রিসোর্স লাগে, কী ধরনের প্ল্যানিং দরকার, আর শিক্ষার পেছনে এই ধরনের ইনভেস্টমেন্ট একটা দেশের ভবিষ্যতের জন্য কতটা জরুরি। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদেরও কিছুটা ভাবাবে।